প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার দেশে সোমবারের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে বাচ্চু পরিবারের অবৈধ সম্পদ প্রসঙ্গ। 248 কোটি টাকার অবৈধ সম্পদ বাচ্চু পরিবারের। 248 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার রাজধানী সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 2023 সালের 12 জুন বেসিক ব্যাংকের আলোচিত সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 147 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুদক। সংস্থাটির দায়ের করা মোট 59টি মামলার চার্জশিটের মধ্যে 58টি মামলার তদন্তে নতুন আসামি হিসেবে আব্দুল হাই বাচ্চু ও কোম্পানি সচিব শাহ আলম ভুইয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুর সহ সারা দেশে শুরু হওয়া অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের গ্রেফতার করতে এই ডেভিল হান্ট অপারেশন। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গাজীপুরে ছাত্র জনতার উপর যারা হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে। পুলিশ এবং 3 বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত এই বিশেষ অভিযান শুরু হয় গত শনিবার রাতে। যৌথ বাহিনীর অভিযান মনিটরিং করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ বাহিনী গাজীপুর থেকে 125 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুর্বল 11 ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের পাওনা 53,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে 15.5 বছরে ডজন খানেক ব্যাংকে সীমাহীন লুটপাট হয়েছে। লুটপাটের মাধ্যমে এসব ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে কয়েকটি শিল্প গ্রুপ। ফলে ব্যাংকগুলো এখন চরম তারল্য সংকটে ভুগছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এসব ব্যাংককে টিকিয়ে রাখা হয়েছে। গত সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় সব মিলিয়ে 11টি ব্যাংকে জামানত ছাড়াই 53,000 কোটি টাকা ধার দেয়া হয়। তারল্য সংকট কাটাতে অর্থ দিলেও ব্যাংকগুলো এখনও সংকট কাটিয়ে উঠতে পারেনি। ব্যাংকগুলোকে কিভাবে তারল্য সহায়তা দেয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতি কি, এসব তথ্য সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় টিউলিপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনের লেবার দলীয় পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের নাম ঢাকার গুলশানে বিলাসবহুল এক 10তলা অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটির নামকরণ করা হয় তার পরিবারের নামে। গত শনিবার ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভবনটির আশপাশের এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সিদ্দিকস নামে এই অ্যাপার্টমেন্ট ভবন 2014 সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল বলে ধারণা করছেন ঢাকার কর্মকর্তারা। ওই সময় তিনি ব্রিটেনের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন। গত বছর জুলাইয়ে ব্রিটেনের লেবার পার্টি সরকার গঠন করার পর দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান টিউলিপ। মন্ত্রী হিসেবে তার অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে তদারকের দায়িত্ব ছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে বিভিন্ন খাতে অর্থ আত্মসাৎ এবং ব্রিটেনে তার গোপন সম্পত্তির বিষয়ে বিতর্কের জেরে গত 14 জানুয়ারি পদত্যাগ করেন তিনি। আন্তর্জাতিক খবর। নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার ইসরায়েলের। ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে বিভক্ত করা নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। গত 19 জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নেতজারিম থেকে সেনা প্রত্যাহার করা হলো। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে গত বছরের 20 আগস্ট থেকে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা নেতজারিম করিডোর এখন সম্পূর্ণ খালি হয়েছে। মধ্য গাজায় তথাকথিত এই করিডোর স্থাপনের মাধ্যমে ইসরায়েলি বাহিনী পুরো গাজাকে উত্তর ও দক্ষিণ 2 অঞ্চলে ভাগ করেছিল। নেতজারিম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ফিলিস্তিনিরা সহজেই গাজায় চলাচলের প্রত্যাশা করছেন। এদিকে হামাস বলছে নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জনে আরেক
আরেকবার ব্যর্থতার প্রমাণ দিল ইসরায়েল। সবশেষে খেলার খবর। দর্শকদের বিশৃঙ্খলায় পণ্ড বরিশালের শিরোপা উৎসব, সাংবাদিক সমর্থক সহ আহত অর্ধশত। উপলক্ষ ছিল আনন্দ উৎসবের, কিন্তু হয়ে গেল সেটা বিষাদ যন্ত্রণার। বিপিএল এ চ্যাম্পিয়ন দলকে বরণ করার জন্য উৎসবের আয়োজন করা হয় বরিশালের বেলস পার্ক মাঠে। সেই উৎসবে সামিল হতে বরিশালের সর্বত্র থেকে হাজির হয় বিপুল সংখ্যক সমর্থক। সবাই ব্যস্ত মঞ্চের পাশে জায়গা নিতে। ভক্ত সমর্থকদের প্রচণ্ড চাপে ভেঙে পড়ে অনুষ্ঠান স্থলের সব শৃঙ্খলা। চরম অব্যবস্থাপনা ও উচ্ছৃঙ্খল দর্শকদের বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় বরিশালে তামিম ইকবালদের শিরোপা জয়ের ট্রফি উৎসব। উচ্ছৃঙ্খল দর্শকদের ছোড়া ইট পাটকেলের আঘাত, হাতাহাতি ও ধাক্কায় আহত ও অসুস্থ হন সাংবাদিক সহ অর্ধশত দর্শক। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল থেকে ফরচুন বরিশাল দলের অধিনায়ক তামিম সহ অন্যরা ফিরে যেতে বাধ্য হন। আয়োজকদের অব্যবস্থাপনা ও দর্শকদের এমন আচরণের ঘটনায় ক্ষুব্ধ হন টিম বরিশালের খেলোয়াড় সহ বরিশালের সুধীরা। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতে নেয়ার পর নিজেদের শহরে ট্রফি উৎসবের আয়োজন করেছিল ফরচুন বরিশাল। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।